আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বোর্ড পরীক্ষার কিন্তু বেশি দিন সময় বাকি নেই। সামনে যতটুকু সময় আছে এই সময়ের ভিতর সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু কষ্টসাধ্য। তারপরও আমরা চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা সাজেশন একেবারে শর্ট করে দেওয়ার জন্য, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। যারা এসএসসি পর্যায়ে আছো তাদের শর্ট সিলেবাসটাকে আরও শর্ট করে দিয়েছি, যারা এইচএসসি পর্যায়ে আছো তাদের পূর্ণাঙ্গ সিলেবাসটাকে শর্ট করে দিয়েছি। ইনশাল্লাহ আমাদের সেই সিলেবাস অনুযায়ী, আমাদের সেই সাজেশন অনুযায়ী যদি প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করতে পারো, তাহলে তোমার সময়ের অনেক আগেই তোমার পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট হবে। প্রত্যেকটা সাবজেক্টে তুমি এ প্লাস কনফার্ম করতে পারবে। অলরেডি আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনের পিডিএফগুলো আমাদের 310 টাকার কোর্সে দিয়ে দিয়েছি। এখন আমরা পর্যায়ক্রমে তোমাদের শর্টকাট যে টেকনিকগুলো আছে রাইটিং পার্টের, যে এক একটার জন্য 10টা 15টা 20টা করে পড়তে হয়, যেহেতু সামনে সময় অল্প, এই অল্প সময়ে এত পড়া সম্ভব না, এই জন্য প্রত্যেকটাই আমরা শর্ট করে দিচ্ছি। আমরা তোমাদের তো সাজেশন দিচ্ছি, ইনশাল্লাহ ওইখান থেকে আসবে শর্টকাট টেকনিক। কেন? তারপরও পরীক্ষার হলে যদি বাই চান্স মিসও হয়ে যায়, সহজে তুমি এত সুন্দর করে লিখে আসতে পারবে যে শিক্ষক 1 নাম্বারও কাটতে পারবে, ইনশাল্লাহ পুরো নাম্বারটা তুমি পাবে। কমপ্লিটিং স্টোরি লেখার শর্টকাট ফরম্যাট যদি তুমি অবলম্বন না করো, সেটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। এখন বলতে পারো যে ভাই তাহলে শর্টকাট ফরম্যাট দিচ্ছেন কেন? পরীক্ষার হলে সাধারণত কমপ্লিটিং স্টোরিটা আনকমন আসে, অর্থাৎ কমন আসে না। এখন পরীক্ষার হলে গিয়ে দেখলে যে কমপ্লিটিং স্টোরি কমন আসে নাই, তখন কি তুমি খাতা ফাঁকা রেখে আসবে অথবা নিজের ইচ্ছা মতো বানিয়ে বুনিয়ে যা মন চাই তাই লিখে আসবে? একদমই না। কমপ্লিটিং স্টোরি তুমি সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে। প্রথম কথা হচ্ছে ফরম্যাট অবলম্বন না করলে ভালো। আর ফরম্যাটটা দিচ্ছি এই কারণে যাতে পরীক্ষার হলে বানিয়ে না লেখো, যাতে পরীক্ষার হলে ফাঁকা রেখে না আসো। যদি আমাদের এই ফরম্যাট অবলম্বন করে লেখো, তারপরেও তোমাকে শিক্ষক একটা ভালো নাম্বার দিবে। এই জন্য এই ফরম্যাটটা তুমি কমপ্লিট করে যাবে। আর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কেউ একটা মাত্র কোর্সে আমাদের সকল সাবজেক্টে সাজেশনের পিডিএফ কপি দেওয়া থাকবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য তোমাদেরকে হাজার হাজার টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হবে না। ওইখানে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে থাকবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন। সেই সাথে যারা এসএসসি পর্যায়ে আছে তাদের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ থাকবে। যারা এইচএসসি পর্যায়ে তাদের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ গুলো থাকবে। অর্থাৎ ওই একটা মাত্র কোর্সে যুক্ত হলে তোমার টোটাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। যারা এখনো কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কমপ্লিটিং স্টোরি লেখার যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দিব একবারে ইজি। তুমি এই একটা ফরম্যাট সকল কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এখন বলতে পারো ভাই কিভাবে ব্যবহার করব, সেটাই মূলত শিখাবো কিভাবে ব্যবহার করবে। কমপ্লিটিং স্টোরি বিষয়টা আগে বুঝো যে কমপ্লিটিং স্টোরি কিন্তু আমাদের পুরোটুকু যে একেবারে নিজের মতো করে বানিয়ে লিখতে হবে এমনটা না। কমপ্লিটিং স্টোরির একটা ফরম্যাট আমাদের, অর্থাৎ প্রথম অংশটুকু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। সেই প্রথম অংশটুকু পড়ে আমাদের প্রথমে টাইটেলটা লিখতে হবে, অর্থাৎ কমপ্লিটিং স্টোরির নামটা, যে কোন বিষয়ে কমপ্লিটিং স্টোরি আসছে। পরবর্তীতে সেই প্রথম অংশটুকু লেখার পর বাদ বাকি অংশটুকু আমাদেরকে লিখতে হবে। লাস্টে মোরাল লিখে আমাদের কমপ্লিটিং স্টোরিটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমত তুমি তোমার প্রশ্নটা দেখবে, প্রশ্নে দেখবে যে আমাদের কোন বিষয়ে কমপ্লিটিং স্টোরি লিখতে বলা হচ্ছে। অর্থাৎ প্রশ্নে যতটুকু তোমাকে দেওয়া থাকবে বা যেই 2-3 লাইন তোমার দেওয়া থাকবে, সেই 2-3 লাইন পড়ে প্রথমত তুমি কমপ্লিটিং স্টোরির নামটা খুঁজে বের করবে। খাতায় সবার উপরে আগে টাইটেল লিখবে, অর্থাৎ স্টোরি নেম। স্টোরি নেমটা লেখার পর প্রশ্নে যতটুকু দেওয়া আছে ততটুকু তুমি সুন্দর করে তুলবে। অর্থাৎ প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে প্রশ্নে দেওয়াটুকু সুন্দর করে তুলবে। তোলার পরবর্তীতে এই মুহূর্তে স্ক্রিনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটা কমপ্লিট করে যাবে। প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে। সেটা কিভাবে? স্ক্রিনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটের প্রথম লাইনটা দেখো, যতটুকু তোমার প্রশ্ন দেওয়া ছিল ততটুকু কিন্তু তুমি তুলেছো। তোলার পরবর্তীতে তোমার কাজ হবে এই ফরম্যাটটা তুমি তখন লিখবে। সেটা কিভাবে? প্রথমত দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল, এই লাইনটা তুমি যে কোনো স্টোরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। অর্থাৎ প্রথম অংশটুকু তোলার পর পরবর্তীতে তুমি লিখলে দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল। ইন দিস স্টোরি দ্য মেইন ক্যারেক্টার, তারপরে চরিত্রের নামটা দিবে, অর্থাৎ যার বিষয়ে কমপ্লিটিং স্টোরিটা আসছে। সেটা কাউ হতে পারে, সেটা ক্রো হতে পারে, বা আদার্স কোনো ব্যক্তি হতে পারে। যার রিলেটেড লিখতে বলা হয়েছে তার নাম যদি উল্লেখ করা থাকে তার নামটা এখানে দিবে। যদি নাম উল্লেখ করা না থাকে সেই ব্যক্তি কেন্দ্রিক যেই মেইন ক্যারেক্টারটা আছে সেটা এখানে তুমি দিয়ে দিবে। তাহলে এই পুরো লাইনটা সেই রিলেটেড হয়ে যাবে। ফেসেস এ চ্যালেঞ্জিং সিচুয়েশন, হি অর শি, সে যদি ছেলে হয় হি দিবে, যদি মেয়ে হয় শি দিবে। টেকস এ ওয়াইজ ডিসিশন অ্যান্ড অ্যাক্টস ব্রেভলি বা ইন্টেলিজেন্টলি, অর্থাৎ দুইটার ভিতর যে কোনো একটা তুমি ব্যবহার করবে। অ্যাজ দ্য স্টোরি গোজ অন উই সি হাউ হি অর শি, দুইটার ভিতর যে কোনো একটা দিবে। ওভারকামস দ্য প্রবলেম, দ্য স্টোরি গিভস আস এ গ্রেট লেসন অ্যাবাউট রিয়েল লাইফ
ইট টিচেস আস দ্য রাইট অফ দ্য মোরাল স্টোরি, এটা কিন্তু তুমি লিখবে না। ইট টিচেস আস দ্যাট, লাইক অনেস্টি হতে পারে, কাইন্ডনেস হতে পারে, পেশেন্স হতে পারে, অর্থাৎ এর ভিতর যে কোনো একটা ব্যবহার করবে। অর্থাৎ তুমি যে কমপ্লিটিং স্টোরিটা লিখছো সেই কমপ্লিটিং স্টোরিটা যদি কারো দয়া সম্পর্কে বোঝায়, অর্থাৎ কমপ্লিটিং স্টোরি লেখার সময় দয়া সম্পর্কে যদি অনুভূতিগুলো বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই তুমি কাইন্ডনেস লিখবে। যদি কারো সততার বহিঃপ্রকাশ হয় সেক্ষেত্রে অবশ্যই অনেস্টি লিখবে। অর্থাৎ স্টোরিটা বুঝে যেই ওয়ার্ডটা ব্যবহার করা দরকার, অনেস্টি, কাইন্ডনেস, পেশেন্স বা আদার্স যে কোনো কিছু, সেই ওয়ার্ডটা ব্যবহার করবে। যে ইট টিচেস আস দ্যাট, অনেস্টি বা কাইন্ডনেস বা পেশেন্স, যেটা ইচ্ছা সেটা তুমি ব্যবহার করবে, সেটা তোমাকে স্টোরি বুঝে। এখন মনে করতে পারো যে ভাইয়া আপনি যদি সরাসরি দিয়ে দিতেন একটা ফরম্যাট যে কোন জায়গায় কি বসাবো তাহলে হতো, তখন তুমি এই ফরম্যাটটা সকল স্টোরির ক্ষেত্রে ব্যবহার করতে পারতে না। কারণ কি, আমি কিন্তু প্রশ্ন জানি না। এখন তোমার পরীক্ষায় কোন প্রশ্নটা পড়বে সেটা তোমাকে আগে দেখতে হবে। এখন আমি যদি এই প্রশ্নটা না দেখে আনুমানিক যদি একটা স্টোরি তোমাদেরকে ফরম্যাট পুরোপুরি দিয়ে দিই, তাহলে কখনো এই ফরম্যাট তুমি সকল স্টোরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। আমি এমন একটা ফরম্যাট দিয়েছি যেটা তুমি প্রশ্ন দেখে দেখে কয়েকটা জায়গায় পরিবর্তন করে দিলে এই ফরম্যাটটা সেই স্টোরি রিলেটেড হয়ে যাবে, তখন শিক্ষক তোমাকে এখানে একটা ভালো নাম্বার দিবে। পরবর্তীতে দ্য ক্যারেক্টার অফ, আবার সেই চরিত্রের নাম, উপরে যে চরিত্রের নামটা দিয়েছো অর্থাৎ যার রিলেটেড বা যাকে নিয়ে স্টোরিটা, যাকে কেন্দ্র করে স্টোরিটা লেখা হচ্ছে তার নামটা বা সেই চরিত্রের নামটা এখানে সুন্দর করে দিয়ে দিবে। প্লেড দ্য সেন্ট্রাল রোল অ্যান্ড ওয়াজ শোন অ্যাজ এ হিরো বা হিরোইন, যদি ছেলে হয় সেক্ষেত্রে অবশ্যই হিরো শব্দটা ব্যবহার করবে, যদি মেয়ে হয় সেক্ষেত্রে অবশ্যই হিরোইন শব্দটা ব্যবহার করবে। দ্য স্টোরি ইজ এনজয়েবল, ইনফরমেটিভ অ্যান্ড ভেরি হেল্পফুল ফর আস। তারপরে মোরাল অফ দ্য স্টোরি, অর্থাৎ আমাদের কমপ্লিটিং স্টোরির যে মেইন কথাটা মোরালটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, তাহলে তোমার পুরো স্টোরিটা শেষ। প্রথমত তোমাকে প্রশ্নটা দেখতে হবে যে তোমার প্রশ্নে কোন বিষয়ে স্টোরির 2 থেকে 3 লাইন দেওয়া আছে, ওই 2 থেকে 3 লাইন পড়ে স্টোরিটা বুঝতে হবে। তারপরে ওই স্টোরির নাম বের করতে হবে, সেই নামটা স্টোরি লেখার প্রথমে টাইটেল হিসেবে তোমাকে দিতে হবে। তার পরবর্তীতে প্রশ্নে যতটুকু দেওয়া আছে ততটুকু তোমাকে তুলতে হবে, এবং লাস্ট আমাদের যে ফরম্যাটটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা ব্যবহার করতে হবে, এবং কোন কোন জায়গাগুলোতে স্টোরি দেখে দেখে সুন্দরভাবে পরিবর্তন করে দিবে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। অর্থাৎ এই একটা মাত্র ফরম্যাট মাথায় নিয়ে গেলে তোমার প্রশ্নে যতটুকু দেওয়া থাকবে ততটুকু প্লাস আমাদের এই ফরম্যাটটা দিয়ে তুমি সুন্দর করে যে কোনো কমপ্লিটিং স্টোরি লিখতে পারবে। আশা করি কমপ্লিটিং স্টোরি নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। অবশ্যই আমরা সাজেশনে যে কমপ্লিটিং স্টোরিগুলো তোমাদেরকে দিয়েছি, সে তুমি এসএসসি ব্যাচ হও বা এইচএসসি হও সেটা কোনো ম্যাটার করে না, ইনশাল্লাহ ওইখান থেকে একটা আসবে। তারপরেও যদি বাই চান্স কোনো ক্রমে মিসও হয়ে যায়, আমাদের এই ফরম্যাটটা দিয়ে তুমি সহজেই কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে লিখতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। পরবর্তী ফরম্যাটগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।